হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে অর্গানিক কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ একটি টপিক হাইপার কনজুগেশন, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। আজ হাইপার কনজুগেশন টপিকটি মেইনলি ক্লাস 11-এর টপিক, কিন্তু এর অ্যাপ্লিকেশন আমরা ক্লাস 12-এও দেখতে পাবো এবং ক্লাস 11-এর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে অর্গানিক কেমিস্ট্রি সেখানেও আমরা দেখতে পাবো, যার কারণে এই টপিকটি গুরুত্বপূর্ণ একটি টপিক। আর এই টপিকের উপর বেস করে এবং এখান থেকে ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি বা এর উপর বেস করে ইন্টারলিঙ্ক করে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে অনেক কোশ্চেন আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো বা বোর্ড এক্সাম রয়েছে সেখানে এসেছে পূর্ববর্তী এক্সামগুলোতে এবং পরবর্তী এক্সামে আসবেই বলা যায়, যার কারণে এই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই টপিকটি যখন তোমরা পুরোপুরি লেকচারটা দেখবে, এই শর্ট ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা লাস্টে একদম যে প্রিভিয়াস ইয়ার অ্যাটেন্ড করলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে তোমরা অনেক ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা সলভ করতে পারছো এবং তোমাদের যে কনসেপ্টটা রয়েছে এই টপিকগুলো সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা হাইপার কনজুগেশন টপিকটি আজকে শুরু করছি। ফার্স্ট রয়েছে ডেফিনেশন। মেইনলি হাইপার কনজুগেশন ব্যাপারটা কি? হাইপার কনজুগেশন মেইনলি ইজ এ পার্মানেন্ট ইফেক্ট লাইক আ ইন্ডাকটিভ ইফেক্ট, যেটা আমরা আগের লেকচারে করেছি। আর মেইনলি এখানে হয় আমাদের কি কমপ্লিট ট্রান্সফার অফ সিগমা ইলেকট্রনস। এখানে যে সিগমা ইলেকট্রনের যে কমপ্লিট ট্রান্সফার হচ্ছে সেটা আমাদের আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেনের মধ্যে যে বন্ড রয়েছে সেই বন্ডের যে ইলেকট্রন রয়েছে সিগমা ইলেকট্রন, সেই ইলেকট্রনটাই আমাদের এখানে ট্রান্সফার হচ্ছে। তাহলে আমাদের কন্ডিশন কি? এখানে কন্ডিশন কি? আমাদের আলফা কার্বন থাকতে হবে এবং আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে। এই আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন থাকলেই তাদের মধ্যে যে সিগমা বন্ডের যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রন দুটিরই আমাদের এখানে কি ট্রান্সফার হবে। তাহলে আমরা কি হোয়াট ইজ আলফা কার্বন এবং হোয়াট ইজ আলফা হাইড্রোজেন সেটা আমরা জেনে নেব। মেইনলি আমাদের আলফা কার্বন হলো যে আমাদের যে ফাংশনাল গ্রুপ রয়েছে তার সাথে যদি কোনো কার্বন যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আলফা কার্বন বলতে পারি। বাট এই ক্ষেত্রে আমাদের আলফা কার্বন আমরা একেই বলবো যে আমাদের sp2 হাইব্রিডাইজড যে কার্বন থাকবে সেই sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যে যুক্ত আমাদের sp3 কার্বন থাকবে সেই কার্বনকে বলবো আমরা আলফা কার্বন। তাহলে কাকে বলবো? sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত sp3 হাইব্রিডাইজড কার্বন, এবং সেই sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন থাকবে সেটাকে আমরা বলবো কি আলফা হাইড্রোজেন। তাহলে আমাদের আলটিমেট গোল হবে হাইপার কনজুগেশনের মেন কন্ডিশন কি? আমাদের আলফা হাইড্রোজেন খুঁজে বের করা। তাহলে আমরা দেখে নেবো যে আলফা কার্বন আলফা হাইড্রোজেন কি করে আমরা দেখবো। যদি আমরা এই কম্পাউন্ডে থেকে দেখি, এই যে আমরা যে অ্যালকিন কম্পাউন্ড নিয়েছি এখানে এই কার্বনটি রয়েছে আমাদের sp2 হাইব্রিডাইজড কার্বন। এই sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত রয়েছে এই কার্বনটি হলো আমাদের sp3 হাইব্রিডাইজড কার্বন। আমরা এই কার্বনটিকে বলবো হচ্ছে আমরা কি আলফা কার্বন, এবং এই আলফা কার্বনের সাথে যুক্ত যে তিনটি হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন ব্যাপারটা কি সেটা আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিলাম। এবং আমাদের তাহলে আমাদের হাইপার কনজুগেশন মেন কন্ডিশন কি? আমাদের হাইপার কনজুগেশন মেন কন্ডিশন হচ্ছিল আমাদের কি আলফা হাইড্রোজেন থাকতে হবে যে কম্পাউন্ডে। কোন কোন কম্পাউন্ডে? আমাদের ফ্রি রেডিক্যালস বলো, কার্বোক্যাটায়ন বলো এবং আমাদের অ্যালকিন, এই তিন ধরনের যে আমাদের কম্পাউন্ড রয়েছে এই কম্পাউন্ডে যদি আমাদের আলফা হাইড্রোজেন থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে হাইপার কনজুগেশন ইফেক্টটি পাবো। আর হাইপার কনজুগেশন আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো হলো আমাদের হাইপার কনজুগেশন ইজ আ পার্মানেন্ট ইফেক্ট লাইক আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট, এবং এটি আমাদের ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট ইফেক্ট। কারণ ইন্ডাকটিভ ইফেক্ট আমাদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের হাইপার কনজুগেশন ইফেক্ট আমাদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। আর আরেকটা কথা, ইন্ডাকটিভ ইফেক্ট এবং হাইপার কনজুগেশন ইফেক্টের মধ্যে আমাদের জেনারেলি হাইপার কনজুগেশন ইফেক্ট ডমিনেটস করে আমাদের ইন্ডাকটিভ ইফেক্টের ওপরে। তাহলে আমরা এখন দেখবো যে কার্বোক্যাটায়নে কিভাবে আমাদের হাইপার কনজুগেশন ইফেক্টটি শো করছে। এই আমাদের যে এই যে CH2+ এখানে যে কার্বন রয়েছে এটি আমাদের কি sp2 হাইব্রিডাইজড কার্বন। আর আমরা বলেছি sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যে কার্বনটি থাকবে সেটা হলো আমাদের sp3 হাইব্রিডাইজড কার্বন, এই কার্বনটি। আর এই sp3 কার্বনটি sp3 হাইব্রিডাইজড কার্বনকে আমরা বলবো কি আলফা কার্বন। আর এই আলফা কার্বনের শক্ত যে হাইড্রোজেন রয়েছে সেইগুলোকে বলবো আমরা কি আলফা হাইড্রোজেন। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে হাইপার কনজুগেশনটা কিভাবে হবে? এই যে আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেনের মধ্যে যে আমাদের সিগমা বন্ডের যে দুটি ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটি আমাদের এখানে ট্রান্সফার হবে। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে? আমাদের কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখান থেকে আমাদের এখানে আছে, এখানে আসা বলে আমাদের কি হচ্ছে? এখানে একটি নিউ একটি বন্ড ফর্ম হচ্ছে। আর এখানে
আমাদের নিউ বন্ড ফর্ম হচ্ছে, যার কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে স্ট্রাকচারটি ছিল এখানে আমাদের ছিল কি সিঙ্গেল বন্ড ছিল, বাট হাইপার কনজুগেশন ইফেক্টের ফলে পরবর্তী যে স্ট্রাকচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের কি ডবল বন্ড অ্যাপিয়ার করেছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে আগে আমাদের ইফেক্টের পূর্ববর্তী টাইমে ছিল আমাদের কি সিঙ্গেল বন্ড, এবং পরবর্তীকালে ইফেক্টের ফলে আমাদের এখানে কি ডবল বন্ড ক্যারেক্টার অ্যাপিয়ার হচ্ছে। আরেকটি কথা, এখানে আমাদের যে এই যে হাইড্রোজেন এবং কার্বন হাইপার কনজুগেশনের ফলে যে এখানে কোনো বন্ড ফর্মেশন হচ্ছে না, যার কারণে আমরা কার্বোক্যাটায়নের হাইপার কনজুগেশন ইফেক্টকে আমরা কি বলতে পারি, এই নো বন্ড রেজোনেন্স। এটা খুব ইম্পর্টেন্ট একটি লাইন যে আমাদের বলতে পারে যে হাইপার কনজুগেশন ফর কার্বোক্যাটায়ন ইজ অলসো নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স, কারণ এখানে কি আমাদের দেয়ার ইজ নো বন্ড বিটুইন কার্বন এবং হাইড্রোজেন। আর এখানে আমরা আরেকটা কথা বলতে পারি যে এখানে আমাদের তিনটি আলফা কার্বন আলফা হাইড্রোজেন রয়েছে, আর আমাদের আলফা হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে আমরা হাইপার কনজুগেশনের কি স্ট্রাকচারগুলো বের করতে পারি। যেমন কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। তার মানে এখানে আমাদের তিনটে আলফা হাইড্রোজেন রয়েছে, তার মানে আমরা এই কম্পাউন্ড থেকে আমরা তিনটি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। হ্যাঁ, আর একটা কথা, এখানে যে কার্বোক্যাটায়নের যে হাইপার কনজুগেশন হয়েছে, আমাদের হাইপার কনজুগেশনের পূর্বে যে আমাদের নাম্বার অফ টোটাল বন্ডস 1 2 3 4 5 6, এখানে টোটাল বন্ডস রয়েছে আমাদের 6, এবং হাইপার কনজুগেশন পরবর্তীতে যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটি এখানে রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে টোটাল বন্ড রয়েছে 6, তার মানে আমাদের টোটাল নাম্বার অফ বন্ডের কোনো এখানে চেঞ্জ হচ্ছে না। আর এখানে পূর্ববর্তী যে কথা বললাম অল বন্ডস আর সিঙ্গেল টাইপ বন্ড, আর তার হাইপার কনজুগেশন পরে আমাদের কি ডবল বন্ড ক্যারেক্টার এখানে আমাদের অ্যাপিয়ার করছে। এটা আমাদের শুধু কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যখন হাইপার কনজুগেশন করব তখন এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আর কার্বোক্যাটায়নে আমাদের এই যে হাইপার কনজুগেশন যে কনজুগেশনটা হচ্ছে এটা আমাদের কিসের উপর বেসিস করে বা কোন ওভারল্যাপিং করে হচ্ছে, সেই ওভারল্যাপিং অ্যাপ্রোচটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে যে সিগমা ইলেকট্রন রয়েছে, এই সিগমা ইলেকট্রনের ক্ষেত্রে সাথে আমাদের কার্বোক্যাটায়নের যে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, এই যে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, যার কারণে কার্বোক্যাটায়নে আমরা জানি ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, আর এই ভ্যাকেন্ট পি অরবিটাল এবং এই সিগমা ইলেকট্রনের মধ্যে আমাদের কি ওভারল্যাপিং অ্যাপ্রোচটা হয়। আর এই ওভারল্যাপিং অ্যাপ্রোচটা হয় বলেই আমাদের কার্বোক্যাটায়নে এই হাইপার কনজুগেশনকে আমরা কি বলতে পারি, সিগমা পি ওভারল্যাপিং। এটাও একটি গুরুত্বপূর্ণ একটি টার্ম। এখন নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন, যেটা আমি তোমাদের আগে বললাম যে যতগুলো আমাদের আলফা হাইড্রোজেন নাম্বার অফ আলফা হাইড্রোজেন থাকবে তার উপর বেশি করে আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বের করতে পারবো, এবং সেম নাম্বারই থাকবে। যদি আমাদের তিনটে আলফা হাইড্রোজেন থাকে তাহলে আমাদের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমাদের তিনটে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমাদের এই কম্পাউন্ডে আমাদের একটি আলফা হাইড্রোজেন রয়েছে, এই ক্ষেত্রে আমাদের এখানে দুটো, এখানে তিনটে, এখানে টোটাল 7টি আলফা হাইড্রোজেন রয়েছে, এবং এখানে আমাদের কি তিনটে আলফা হাইড্রোজেন রয়েছে। তার মানে আমরা বলতে পারি কোন হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটা আমাদের এখানে স্টেবিলিটি বেশি। কি করে আমরা বুঝতে পারবো, যে সব হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমাদের আলফা হাইড্রোজেন সব থেকে বেশি, সেই সব আলফা হাইড্রোজেন আমাদের স্টেবিলিটি সব থেকে বেশি হয়। তাহলে এখানে আমাদের 7টা আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে আমাদের এখানে স্টেবিলিটির অর্ডার হবে বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ, কারণ বিতে 7টা আলফা হাইড্রোজেন রয়েছে তাহলে স্টেবিলিটি সব থেকে বেশি হবে, সিতে 3টে আলফা হাইড্রোজেন রয়েছে তাহলে স্টেবিলিটি এর পরে হবে, এবং এতে একটি আলফা হাইড্রোজেন রয়েছে, এর স্টেবিলিটি সব থেকে কম হবে বাকি দুটোর থেকে। এভাবে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা বের করতে পারবো। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। যেমন এখানে একটি এক্সাম্পল দেখানো হয়েছে যে এখানে আমাদের 8টি আলফা হাইড্রোজেন রয়েছে, 3 3 6 আর 2 8, এখানে 8টে আলফা হাইড্রোজেন রয়েছে, এবং এই ক্ষেত্রে আমাদের রয়েছে 3টে আলফা হাইড্রোজেন। তাহলে যেখানে 8টা আলফা হাইড্রোজেন রয়েছে তার স্টেবিলিটি বেশি হবে, এবং যেখানে 3টে আলফা হাইড্রোজেন রয়েছে সেখানে স্টেবিলিটি কম হবে। তাহলে এইভাবে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বের করবো হাইপার কনজুগেশনের মাধ্যমে। এখন পরবর্তীতে আমরা এখন ফ্রি রেডিক্যালে কি করে হাইপার কনজুগেশন শো করে সেটা আমরা দেখবো। মেইনলি ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়নের হাইপার কনজুগেশন একই টাইপের, কিন্তু ওখানে প্লাস চার্জ এবং এখানে ফ্রি রেডিক্যালের মাধ্যমে হয়ে থাকে। যেমন এখানে যে দুটি ইলেকট্রন রয়েছে, এই দুটি ইলেকট্রন আমাদের এইভাবে ভাঙবে এখানে, যার ফলে আমাদের একটি ফ্রি রেডিক্যাল হাইড্রোজেনের উপর আসবে এবং আরেকটি ফ্রি রেডিক্যাল আমাদের কার্বনের উপর আসবে, এবং পরবর্তী স্টেপে আমাদের এই কার্বনের উপর যে ফ্রি রেডিক্যাল রয়েছে এবং এই কার্বনের উপর যে ফ্রি রেডিক্যাল রয়েছে এরা দুটো মিলে আমাদের কি নতুন একটি বন্ড ফর্মেশন করবে, আর এইভাবে আমাদের এখানে এই ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এইভাবে আমরা ফ্রি রেডিক্যালে আমাদের হাইপার কনজুগেশনের অ্যাপ্রোচটা হবে।
আর সেম কার্বোক্যাটনের মতো আমাদের স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল বা স্টেবিলিটি অফ কার্বোক্যাটন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এখানে 8টা আলফা হাইড্রোজেন রয়েছে, কারণ এটি আমাদের sp2 হাইব্রিডাইজড কার্বন এবং এর সাথে যুক্ত sp3 হাইব্রিডাইজড কার্বন এগুলো, এবং তার সাথে যুক্ত হাইড্রোজেনকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। সেই ক্ষেত্রে আমাদের এখানে 8টা আলফা হাইড্রোজেন হচ্ছে, এখানে আমাদের 4টে আলফা হাইড্রোজেন রয়েছে এখানে, এবং এখানে 2টি আলফা হাইড্রোজেন রয়েছে। তার মধ্যে আমাদের স্টেবিলিটি অর্ডার হবে এরকম A গ্রেটার দেন B গ্রেটার দেন C। এইভাবে আমরা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অর্ডার বের করতে পারবো। লাস্ট যেটা রয়েছে অ্যালকিন, যেটা মোস্ট গুরুত্বপূর্ণ টপিক হাইপার কনজুগেশনের ক্ষেত্রে, কারণ আমাদের পরবর্তী ক্ষেত্রে অ্যালকিনের অনেক কোশ্চেন আমাদের হাইপার কনজুগেশনের উপর বেস করে আমরা সলভ করতে পারবো। যেমন এখানে আমাদের এটি আমরা জানি কি এটি আমাদের sp2 হাইব্রিডাইজড কার্বন, কারণ অ্যালকিনের কার্বনের ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজড কার্বন থাকে, এবং তার সাথে যুক্ত এই যে sp3 হাইব্রিডাইজড কার্বন রয়েছে এটি আমাদের আলফা কার্বন, এবং এই আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেনগুলো রয়েছে সেগুলো আমাদের আলফা হাইড্রোজেন। কিন্তু এখানে আমাদের হাইপার কনজুগেশন অ্যাপ্রোচটা কিভাবে হবে, এই যে কার্বন আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেনের মধ্যে যে আমাদের সিগমা ইলেকট্রন রয়েছে সেই সিগমা ইলেকট্রন আমাদের ডিসপ্লেসমেন্ট হবে কার্বনের উপর। কার্বনের উপর ডিসপ্লেসমেন্ট হলে কি হবে, কার্বনের উপর আমাদেরকে নেগেটিভ চার্জ অ্যাপিয়ার হবে। তারপর পরবর্তী স্টেপে কি হবে, এই নেগেটিভ চার্জ আমাদের এখানে নামবে, আর এখান থেকে একটি বন্ড সরে আমাদের কার্বনের মাথার উপর আসবে, যার ফলে আমাদের কি এখানে আমাদের বন্ড তৈরি হচ্ছে এবং কার্বনের মাথায় আমাদের মাইনাস চার্জ অ্যাপিয়ার করছে। আর এখানে আমাদের সেম 3টে আলফা হাইড্রোজেন রয়েছে বলে আমাদের এখানে 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো, সেম রুলস আগের মতো। এখন আমাদের অ্যালকিনের ক্ষেত্রে ওভারল্যাপিং অ্যাপ্রোচটা কিভাবে হবে। অ্যালকিনের ক্ষেত্রে আমরা জানি এখানে এখানে সিগমা ইলেকট্রন রয়েছে, তার মানে আমাদের সিগমার সাথে আর এই যে আমাদের পাই বন্ড রয়েছে, এখানে পাই অ্যান্টি বন্ডিং বা ভ্যাকেন্ট পাই স্টার যে অরবিটাল রয়েছে, এই অরবিটালের সাথে আমাদের এখানে যে সিগমা ইলেকট্রন রয়েছে তার ওভারল্যাপিং হয়, যার কারণে আমাদের অ্যালকিনে যখন হাইপার কনজুগেশন হয় তখন আমরা সেটাকে বলবো কি সিগমা পাই স্টার ওভারল্যাপিং। এটাও একটি গুরুত্বপূর্ণ টার্ম। হ্যাঁ, এখন অ্যালকিনের স্টেবিলিটি আমরা কি করে বের করতে পারবো। সেম স্টেবিলিটি অফ অ্যালকিন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। আর আলফা হাইড্রোজেন আমরা দেখে নিচ্ছি একটা কোশ্চেন, এখানে 2টি আলফা হাইড্রোজেন রয়েছে, এখানে আমাদের 6টি আলফা হাইড্রোজেন রয়েছে। তার মানে কি যেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা আমার বেশি থাকবে সেখানে আমার কি স্টেবিলিটি বেশি থাকবে। যেমন অ্যালকিনের ক্ষেত্রে সেম, তাহলে আমাদের এই কম্পাউন্ডে আমাদের স্টেবিলিটি বেশি। তো লাস্টে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে হাইপার কনজুগেশন আমাদের অনেকভাবে আমাদের কোশ্চেনে আসতে পারে। যেমন হাইপার কনজুগেশন ইজ অলসো নোন অ্যাজ কি, ফার্স্ট আমাদের বেকার-নাথান ইফেক্ট বলতে পারি, সেকেন্ড রয়েছে আমাদের নো বন্ড রেজোনেন্স যেটা আমরা কার্বোক্যাটনের ক্ষেত্রে দেখতে পারি, তারপর থার্ড রয়েছে আমাদের সিগমা পি অরবিটাল ওভারল্যাপিং যেটা আমরা কার্বোক্যাটনের ক্ষেত্রে দেখতে পারবো, এবং ফোর্থ এবং ফোর্থে রয়েছে সিগমা পাইস্টার ওভারল্যাপিং যেটা আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখতে পারবো, এবং লাস্টে আমরা হাইপার কনজুগেশন ইফেক্টকে আমরা H+ ইফেক্টও বলতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটি করার মাধ্যমে আমি প্রথমে যেমন বলেছি যে তোমরা যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারবে, তেমন তোমাদের একটা কনফিডেন্স তৈরি হবে হাইপার কনজুগেশন উপরে, যে পরবর্তী অন্যান্য কোশ্চেনও তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারবে।